মিশন বকখালি পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে। হাই গাইজ, আই এম অর্ণব, ওয়েলকাম টু দ্য WB96 রাইডার। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে হচ্ছে 2 জানুয়ারি। 1 জানুয়ারি বিপত্তানি বেরিয়ে গেছিলাম পুজো টুজো একটু দেরি হয়ে যাওয়ার জন্য, আর সেভাবে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান হয়ে ওঠেনি। তাই আজকের আমরা বেরিয়ে পড়ছি আমাদের 4 হুইলার নিয়ে, রেড বিউটি নিয়ে। কাছে পিঠের মধ্যে কোথায় যাওয়া যাবে সেটা ঠিক করতে না পেরে হঠাৎ ঠিক হলো যে বকখালি যাওয়া হোক। তো আজকে আমরা বকখালি যাচ্ছি সবাই মিলে, আমাদের ফ্যামিলির সৌরভদা আমরা সবাই মিলে যাওয়া হচ্ছে বকখালি। আবার একটা নতুন অভিজ্ঞতা, আবার কিছু নতুন অ্যাডভেঞ্চার হবে আমাদের সাথে, আর সেগুলো তোমরা দেখবে। পুরো ভিডিওটা দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এখন বাজে 5টা, আর আমরা এখন ফ্রেশ ট্রেশ হব, তারপরে 7টা-8টার দিকে বেরিয়ে যাব। আজকেই আবার ব্যাক করে যাব, ছুটি ফুটির ব্যাপার আছে, রেডি হয়ে নি, তারপরে আবার ব্লগটা শুরু করছি। এখন 7টা বেজে গেছে, আমরা এখন সবাই রেডি। এখন সন্টুকে তোলার কাজ চলছে, ঘুম ভাঙতে চাইছে না ওর। বেরোবো, আমি গাড়িটা নিয়ে আসি আর এনে নিচে দাঁড় করে, অতক্ষণে ওরা রেডি হয়ে যাবে। চলো, যা হচ্ছে। ইয়েস, আমাদের জার্নি শুরু হলো মিশন বকখালি। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছে একবারে, তারপরে ফ্রেশ হয়ে আবার শুরু হবে। জ্যামে দাঁড়িয়ে আছি, রেল লাইন পড়েছে, প্রচন্ড সংকীর্ণ রাস্তা, খুবই বাজে রাস্তা। বাম্পারে একটা হালকা চোট খেলো, বড় বড় বাম্পার। পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে। পরপর গাড়ি দাঁড়িয়ে, খুবই বাজে রাস্তা, অভিজ্ঞতা খুবই বাজে। কিলোমিটার মতো বাকি আছে, 2 ঘন্টা সামথিং টাইম লাগবে। এখানে এত জ্যাম, এরা মোবাইল ঘাঁটছে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, 11টা বেজে গেছে। এই পেছনে এই লজটা সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন টিফিন করব, তারপর আবার গাড়ি যাবে। আর বেশিক্ষণ বাকি নেই, 1 ঘন্টা মতো বাকি। রাস্তা এত খারাপ মানে বলার নয়। মানে বাইক ফাইকের জন্য ঠিক আছে, 4 চাকা বাবা ব্যাপা। আমরা রাস্তা পেয়েছিলাম সবচেয়ে ভালো পুরীতে, অসাধারণ রাস্তা। মায়ের এবার আমরা আবার রওনা দিচ্ছি, 1 ঘন্টা 17 মিনিট মতো বাকি। রাস্তার যা খারাপ অবস্থা বাবা। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধা গোনার হিসেব কেন রাখিস।
আর কিছুক্ষণ পর আমরা বকখালি পৌঁছাচ্ছি। আর 25 কিলোমিটার বাকি, তারপর আমরা বকখালি পৌঁছে যাব। বকখালি আসতে গেলে এই একটাই টোল পড়বে, যেখানে তোমাকে যাওয়ার সময় 15 টাকা নেবে আর আসার সময় 5 টাকা, যদি সেদিনই ব্যাক করো। তো আমাদের এই টাকাটাই নিয়েছে, নামখানা প্লাজা। পৌঁছে গেছি আমরা বকখালি। পার্কিং করলাম, 100 টাকা নিল। এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি। বাবির শরীর খারাপ, জ্বর করে এসছে, কাল রাতেই এসছে, তাও প্ল্যান ক্যান্সেল হয়নি। শুধু সমুদ্র আর সমুদ্র, আমাদের পরপর শুধু সমুদ্র চলছে। ডাব খাওয়া চলছে। মার একটাই প্রশ্ন, এখানে জল আসে কিনা। অনেকটা দূরে আছে, এখানে এরকমই। অনেক 9-10 বছর আগে এসেছিলাম বকখালি, তখন এত উন্নতও ছিল না। এখন অনেক দোকানপাট হয়েছে, অনেক লোক হয়েছে, বেশ সুন্দর। সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ঠিক আছে? পরপর ব্লগ আসছে, সাবস্ক্রাইব করছো না অনেকে। সামনে যেটা ছিল ওটা হচ্ছে ফলস সমুদ্র, আসল সমুদ্র অনেকটা দূরে। ফালস্টের ওটা ফলস। এখন আমরা যাচ্ছি সমুদ্রের কাছাকাছি। এতটা হাঁটার পর অবশেষে ঢেউহীন সমুদ্রের দেখা। এতটা হেঁটে এলাম। পুরী ঘোরার পর এইসব সমুদ্র ভালো লাগে না, জাস্ট ছুটি কাটানোর জন্য, হাওয়া বদলের জন্য আসা। অনেকটাই নোংরা জল। পুরীর পর আর বকখালি ভালো লাগে না। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল মা অন্নপূর্ণা হোটেল থেকে। এরপর কিছুক্ষণ বসে তারপর আমরা বেরিয়ে যাব। এখানে দেখার মতো বেসিক্যালি কিচ্ছু নেই, শুধু পিকনিক করার জন্য আর এমনি কেউ এলে সেটা, বাট সেই ভাইবসটা নেই দীঘা পুরীর মতো। পেছনের ওই মাঠে পিকনিক হচ্ছে। কিছুক্ষণ বসি তারপর বেরিয়ে যাবো। রাস্তার যা হাল, দিন থাকতে থাকতে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তার মধ্যে বাবির শরীর খারাপ। ওরা এখন শপিং করছে, আর আমার রোদে আর ভাল লাগছিল না, ওই জন্য এসে রিল্যাক্স হয়ে শুয়ে আছি। ভাল লাগছে না, গান শুনছি আর শুয়ে আছি। একটু পর বেরিয়ে যাব। আমি চাইছি বেশি রাত না করতে, দেখা যাক। মেয়েদের শপিং তো, খুব টায়ার্ড লাগছে। মানে এই এসে আবার যাওয়া, একদিন থাকলে ঠিকঠাক ছিল। আর এখানে সেরকম থাকার মতো কিছু নেই, মানে দীঘা পুরী মন্দারমণিতে যে ভাইবসটা পেয়েছিলাম এখানে সেই জিনিসটা নেই। মানে এই একদিন, দিনের দিনে ঠিক আছে।
এবার যাওয়ার পালা। কেমন লাগলো কমেন্ট করে জানিও ব্লগটা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কেন করছো না জানি না। কি এত হিংসা, কিসের এত রাগ, কিসের এত বিদ্বেষ? জাস্ট জোকিং। যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবে, যাদের ভালো লাগবে না করবে না। আমি ওরকম জোর করে করাইও নি কখনো। আর এইভাবে আরও একটা নতুন ভিডিও আমি তোমাদের কাছে আনলাম। ভালো মন্দ মিলিয়ে আমাদের এই জার্নিটা কিন্তু শেষ হতে চললো। এবার পালা হচ্ছে বাড়ি ফেরার। হবে না করেও 1 থেকে আজ 369 জন সদস্য আমাদের সাথে আছে, আমাদেরকে দেখছে, আমাদেরকে ভালোবাসা দিচ্ছে এবং আরও অনেকে ভালোবাসা দিচ্ছে, আরও ভবিষ্যতে হয়তো দেবে। আমি যদি নতুন কিছু আনতে পারি তারা অবশ্যই আমার সাথে থাকবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন পকোড়া, কফি, সন্টু চাউমিন খাচ্ছে। এই দিয়ে ব্লগটা শেষ করলাম। হেভি ট্যুর হলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।